আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা লিঙ্ক লিস্টের ফোর্থ যে প্রবলেমটি তা নিয়ে আলোচনা করব। এই প্রবলেমের নাম হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল। তো এই প্রবলেমে আমাদেরকে একটা লিঙ্ক লিস্টে হেড দেওয়া থাকবে অ্যান্ড আমাদের ডিটারমাইন করা লাগবে আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে হেড রয়েছে কিনা। তো এখানে বলা রয়েছে, দেখো, দেয়ার ইজ এ সাইকেল ইন এ লিঙ্ক লিস্ট ইফ দেয়ার ইজ সাম নোট ইন দ্য লিস্ট দ্যাট ক্যান বি রিচড অ্যাগেইন বাই কন্টিনিউয়াসলি ফলোইং দ্য নেক্সট পয়েন্টার। অর্থাৎ আমাদের নেক্সট পয়েন্টারে আমরা লাস্টের নোডে এতদিন পর্যন্ত দিয়ে এসেছি নাল, অর্থাৎ এই -4 এর নেক্সটে দিয়ে এসেছি নাল। তো এখানে আমাদেরকে কিন্তু নাল দেওয়া থাকবে না, এখানে হচ্ছে আমাদের দেখো 4 এর সাথে 4 এর নেক্সটে দেওয়া রয়েছে 2 এর অ্যাড্রেস। তাহলে এই লিঙ্ক লিস্টটা কীভাবে হবে? এই লিঙ্ক লিস্টটা হবে 3 থেকে 2-তে আসবো, 2 থেকে 0-তে আসবো, 0 থেকে -4-এ আসবো, আবার 4 থেকে 2 এর মধ্যে আমরা ব্যাক চলে যাব। তো এইখানের মধ্যে একটা লুপ তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে একটা সাইকেল বলা হচ্ছে। কারণ আমরা এখানে কোনো এন্ড পাচ্ছি না, অর্থাৎ এখানে কোনো নাল পাচ্ছি না। তো নাল যখন পাচ্ছি না তখন কিন্তু আমাদের এই জায়গার মধ্যে একটা সাইকেল তৈরি হচ্ছে। এই সাইকেলটাই আমাদেরকে ডিটেক্ট করা লাগবে যে আমাদের লিঙ্ক লিস্টে কি সাইকেল রয়েছে কি না, তা আমাদের ডিটেক্ট করা লাগবে। যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে ট্রু রিটার্ন করব, যদি সাইকেল না থাকে তখন আমরা ফলস রিটার্ন করব। তো এখানে হচ্ছে আমাদেরকে একটা পজিশন দেওয়া রয়েছে। এই পজিশনটা কি বলা রয়েছে? নোট দ্যাট পজিশন ইজ নট পাসড অ্যাজ এ প্যারামিটার। তো পজিশনটা জাস্ট আমাদের বোঝার জন্য দিয়েছে যে এই পজিশনের মধ্যে আমাদের একটা সাইকেল ক্রিয়েট হতে পারে। তো দেখো এখানে জিরো জিরো ইন্ডেক্সের মধ্যে আমাদের লিঙ্ক লিস্ট রয়েছে অ্যান্ড আমাদের দেয়ার ইজ এ সাইকেল ইন দ্য লিঙ্ক লিস্ট হোয়ার দ্য টেল কানেক্টস টু দ্য ফার্স্ট নোড। তো আমাদের যখন লাস্ট পয়েন্টারে আমাদের নাল থাকবে তখন কিন্তু আমরা কোনো ধরনের সাইকেল পাবো না, অর্থাৎ আমরা লিঙ্ক লিস্টটা নর্মালভাবেই পেয়ে যাব, তখন আমরা ফলস রিটার্ন করব। তো আমরা এইখানে ধরো আমাদের যে নোটগুলো দেওয়া রয়েছে তা যদি এঁকে ফেলি, 3 অ্যান্ড দেন হচ্ছে 2, দেন আমাদের রয়েছে 0, দেন আমাদের রয়েছে -4। তো আমাদের এই নোটগুলো দেওয়া রয়েছে। তো এখন হচ্ছে আমাদের এই 3 এর সাথে কানেক্ট 2, 2 এর সাথে 0, 0 এর সাথে -4 অ্যান্ড 4 এর নেক্সটে রয়েছে আমাদের 2। তো এখানে হচ্ছে আমাদের এখন সাইকেল ডিটেক্ট করা লাগবে। এই সাইকেল ডিটেক্ট করার জন্য আমরা কিন্তু গত প্রবলেমে, অর্থাৎ গত ভিডিওতে আমরা যে একটা মেথড দেখেছিলাম, অর্থাৎ ট্রিক বলা যায়, সেটি হচ্ছে স্লো অ্যান্ড ফাস্ট টেকনিক। তো ওই স্লো অ্যান্ড ফাস্ট টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা এই প্রবলেমটি সাইকেল ডিটেক্ট করতে পারি। কিভাবে? আমরা কিন্তু আমাদের যে প্রথম নোটটি ছিল তাকে আমরা কি ধরেছিলাম, তাকে আমরা দুইটা নোট দিয়ে, আমরা পয়েন্টারও বলতে পারো, দুইটা নোট দিয়ে আমরা কি করেছিলাম, রেখেছিলাম। তো আমরা স্লো একটা নাম দিয়েছিলাম স্লো অ্যান্ড একটা নাম দিয়েছিলাম ফাস্ট। তো এই দুইটা নোট দিয়ে আমরা কি করেছিলাম, এই ফার্স্ট যে নোটটি রয়েছে হেড নোট তাকে রেখেছিলাম। দেন আমরা কি করেছিলাম, স্লোকে আমরা এক ঘর সামনে নিয়ে গিয়েছিলাম, অর্থাৎ স্লো 2-তে চলে আসতো, দেন 0-তে যাবে, দেন -4-এ যাবে। অ্যান্ড ফার্স্টকে আমরা কি করেছিলাম, ফার্স্টকে হচ্ছে আমরা এক ঘর পর পর আমরা নিয়ে গিয়েছিলাম, অর্থাৎ সে 3 থেকে চলে যাবে ডিরেক্ট 0-তে। অর্থাৎ স্লো যখন আসবে 2-তে, ফার্স্ট চলে যাবে 0-তে। তো সেমভাবে যদি আবার যাই তাহলে স্লো আসবে যখন 0-তে, দেখো ফার্স্ট কিন্তু যাওয়ার কথা ছিল কোথায়, ফার্স্ট আমাদের যদি -4-এর নেক্সটের নাল থাকতো, ফার্স্ট কিন্তু 0 থেকে যেত নালে। এখন কিন্তু -4-এর নেক্সটের নাল নেই, তাহলে ফার্স্ট কোথায় যাবে? ফার্স্ট এই 4-কে স্কিপ করে 4-এর নেক্সটে চলে যাবে। তো এই ফার্স্ট চলে আসবে আবার এই 0 থেকে আবার এখানে 2-তে। তো আমাদের ফার্স্ট চলে এসেছে কোথায়, 2-তে, অ্যান্ড স্লো চলে গিয়েছে কোথায়, 0-তে। দেন আমাদের কোথায় আসবে, আমাদের স্লো আসবে হচ্ছে এখানে। স্লো যখন এখানে আসবে, ফার্স্ট কোথায় আসবে, ফার্স্ট এখন কোথায় রয়েছে, ফার্স্ট কিন্তু এখন রয়েছে 2-তে। তো আমরা যদি এগুলো একটু রিমুভ করে দিই, আমাদের এগুলো নাই, এখন বর্তমান হচ্ছে আমাদের স্লো হচ্ছে এখানে, ফার্স্ট হচ্ছে এখানে। দেন আবার যদি আমাদের চলে, তো আমাদের তো এই স্লো অ্যান্ড ফাস্টের এন্ডে আসে নাই, তো আমরা হচ্ছে এখন আবার স্লো আসবে কোথায়, স্লো আসবে তার নেক্সটে। তো স্লো আসবে হচ্ছে আচ্ছা ওয়েট, আমরা কি একটু ভুল করছি নাকি? আমাদের যখন স্লো আসবে 2-তে তখন ফার্স্ট যাবে হচ্ছে 0-তে।
দেন স্লো যখন আসবে 0-তে ফার্স্ট চলে আসবে এখানে, দেন স্লো যখন আসবে -4-এ ফার্স্ট চলে যাবে কোথায়, ফার্স্ট চলে যাবে হচ্ছে 2 থেকে আবার 4-এ। তো এখন দেখো আমাদের স্লো যেই জায়গায় রয়েছে ফার্স্টও কিন্তু সেম জায়গায় রয়েছে। তো স্লো যে জায়গায় ফার্স্টও যখন সেম জায়গায় থাকবে তখন আমরা বলতে পারবো আমাদের এখানে একটা সাইকেল রয়েছে। কারণ আমরা যদি দেখি আমাদের স্লো যাচ্ছে 1 ঘর, ফার্স্ট যাচ্ছে 2 ঘর। তো আমাদের নর্মালি যে লিঙ্ক লিস্ট থাকে তার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট হচ্ছে স্লো এর আগে নাল পয়েন্টারে চলে যাওয়ার কথা, অর্থাৎ স্লো যখন আমাদের মিডল পয়েন্টে থাকবে ফার্স্ট চলে যাবে আমাদের নাল পয়েন্টারে অথবা লাস্ট নোডে। কিন্তু এখন দেখা যাচ্ছে স্লো অ্যান্ড ফার্স্ট সেম পজিশনে চলে এসেছে। তো আমরা বলতে পারি যখনই সেম পজিশন পাবো তখন হচ্ছে আমাদের এই লিঙ্ক লিস্টটির মধ্যে কোনো এন্ড নাই, অর্থাৎ নাল পয়েন্টার নেই, তাই তারা সেম পজিশনে চলে এসেছে। যদি আমরা এখানে নর্মালি করতে যাইতাম, নর্মালি করতে গেলে কিন্তু আমাদের যে গত প্রবলেমটি ছিল তার মধ্যে ছিল এই 4-এর নেক্সটে নাল ছিল, তখন কিন্তু এই স্লো যখন আমাদের কোথায় আসতো, স্লো যখন আমাদের 2-তে আসতো, আচ্ছা ওয়েট, স্লো যখন আমাদের এই জায়গায় আসতো, প্রথমে এখানে আসতো তখন ফার্স্ট যেহেতু এখানে, দেন স্লো যখন এখানে আসতো ফার্স্ট যেহেতু হচ্ছে আমাদের নালে, তো তখন আমরা মিডল পয়েন্টে থাকতো স্লো এবং ফার্স্ট চলে যেত নাল পয়েন্টে। তো তখন হচ্ছে আমরা বলতে পারতাম এখানে কোনো ধরনের সাইকেল নেই, তাই ফার্স্ট আমাদের নাল পয়েন্টার পেয়ে গিয়েছে। তো যখনই হচ্ছে আমরা নাল পয়েন্টার পেয়ে যাব তখন হচ্ছে আমাদের এই লিঙ্ক লিস্টে কোনো নাল থাকবে, অর্থাৎ সাইকেল থাকবে না। আর যখন আমরা নাল পয়েন্টার পাবো না তখন হচ্ছে আমাদের এখানে সাইকেল থাকবে। তো এখন আমাদের দুইটা কন্ডিশন ছিল গত ভিডিওতে, একটা হচ্ছে জোড় সংখ্যক নোট থাকলে, আরেকটা হচ্ছে বিজোড় সংখ্যক নোট থাকলে। তো জোড় সংখ্যক নোট থাকলে আমরা ফার্স্ট কোথায় যাবে, মাত্রই দেখলাম ফার্স্ট হচ্ছে নাল পয়েন্টার পেয়ে যাবে। আর বিজোড় সংখ্যক নোট থাকলে সে ফার্স্ট হচ্ছে আমাদের লাস্ট নোডে চলে যাবে। তো এইটাই হচ্ছে জোড় এবং বিজোড়ের ক্ষেত্রে পার্থক্য। তো আমরা যদি এটা সলিউশনটা দেখে ফেলি, জাস্ট লাস্ট যে সলিউশন দেখেছিলাম আমরা তার মতোই এখানে জাস্ট একটা কন্ডিশন অ্যাড হয়ে যাবে। তো দেখো আমরা এখানে কি করেছি, আমরা হচ্ছে গত ভিডিওর মতোই দুইটা নোট নিয়ে নিয়েছি। তো হেডকে দুইটা আমরা পয়েন্টারও বলতে পারো, দুইটা নোট দিয়ে আমরা জাস্ট পয়েন্ট করে এখন হচ্ছে আমরা ট্রাভার্স করাবো। তো ফার্স্ট আমরা প্রথমে কন্ডিশন রেখেছি ওয়াইল লুপের মধ্যে, ফার্স্ট যখন নাল হচ্ছে না, তো নাল কখন হচ্ছে না, নালে যাবে কখন, নালে যাবে হচ্ছে জোড় সংখ্যক নোট থাকলে। তাহলে আমরা প্রথমে চেক করছি ইভেন নোডের ক্ষেত্রে, ইভেন নোডের ক্ষেত্রে কিন্তু সে নাল পেয়ে যাবে, যতক্ষণ নাল পাচ্ছে না ততক্ষণ এফ চলবে। আর যখন হচ্ছে আমাদের বিজোড় সংখ্যক থাকবে তখন কিন্তু সে লাস্ট নোডে চলে যাবে। তো লাস্ট নোডের নেক্সটে আমাদের নাল থাকে, তাই আমরা যতক্ষণ পর্যন্ত লাস্ট নোড পাচ্ছে না ততক্ষণ চালাচ্ছি। তো এখন হচ্ছে আমাদের এসকে 1 ঘর পর্যন্ত নেক্সটে নিয়ে যাচ্ছি, অ্যান্ড এফকে হচ্ছে আমরা 2 ঘর অর্থাৎ 1 ঘর পরে নিয়ে যাচ্ছি। তো এইখানে হচ্ছে আমাদের মেইনলি এই কন্ডিশনটা, এটা হচ্ছে যখনই হচ্ছে আমাদের এস ইকুয়াল এফ হয়ে যাচ্ছে তখন আমরা রিটার্ন ট্রু করে দিব, অর্থাৎ আমাদের এখানে সাইকেল রয়েছে। আর যখন হচ্ছে সে পাবে না তখন হোয়াইল লুপ থেকে বের হয়ে জাস্ট ফলসটা রিটার্ন করে দিবে। তো এতটুকু করলেই আমাদের এই কোডটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো আমরা যদি এখানে টেস্ট কেসগুলো রান করি, দেখো আমাদের কিন্তু টেস্ট কেসগুলো সবগুলো অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে আমাদের যে লিঙ্ক লিস্টের 4th প্রবলেম, লিঙ্ক লিস্ট সাইকেল, তা আমরা সলভ করতে পারবো।